রিমির একটু মন খারাপ ছিল, তাই সে নাফিসার বাসায় চলে গেল। নাফিসার কাছে যাওয়ার পর রিমির দুটো চোখ যেন ঝাপসা হয়ে আসছিল। মনটা এতটাই খারাপ, কথা জড়িয়ে যাচ্ছিল। ফোনে চার্জ না থাকার কারণে আরিফকে কিছু জানাতে পারেনি, অথচ ভেতরে ভেতরে শুধু আরিফের কথাই ভাবছিল। নাফিসা তাকে বুকে টেনে শান্ত করলো এবং বলল, সব ঠিক হয়ে যাবে, ভয় পাস না। কিন্তু তবুও কান্না থামছিল না। অন্যদিকে আরিফ পুরো বাসা তছনছ করে খুঁজছিল, বারান্দা থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত, রাস্তায় বের হয়ে খুঁজছে তাকে। শেষমেশ ভেঙে পড়া শরীর নিয়ে বাসায় এসে কান্নাকাটি শুরু করছে। হয়তো হারিয়ে গেল এমন একটা হাজারটা ভয় তার মনের মধ্যে গ্রাস করে নিচ্ছে। রাত 10টার দিকে হঠাৎ কলিং বেল। দরজা খুলতেই সামনে নাফিসা আর রিমি। আরিফ এক মুহূর্তের জন্য কিছুই বলতে পারল না। তারপর সত্যি সত্যি উন্মাদের মতো আচরণ শুরু করলো। খুশি, ভয়, আনন্দ, অভিমান সবকিছু মিলেমিশে। সে কিছু বলতে গিয়ে থেমে গেল। রিমিও চোখ নামিয়ে চুপ হয়েছিল। নাফিসা দুজনকে বসিয়ে পানি খেতে দিল, তারপরে ধীরে ধীরে কথা শুরু করলো। ভুল বোঝাবুঝি, কষ্ট, অভিমান সবই উঠে গেল, কিন্তু মাথার মাঝে বোঝা যাচ্ছিল তাদের ভেতরে কতটা টান তৈরি হয়েছে। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে রান্না করার মতো অবস্থায় ছিল না, কিন্তু রাত হয়ে গেছে গভীর, খাবার তো খেতেই হবে। তাই তারা অনলাইন থেকে অর্ডার করে কিছু খাবার খেয়ে নিল। খেতে খেতে হালকা হাসি ফিরে এলো সবার মুখে, তবুও অস্বস্তি রয়ে গেল। ফ্ল্যাটে 3টা রুম ছিল। নাফিসা, রিমি থাকলো এক রুমে আর আরিফ এক রুমে। দরজার ওপার থেকেও দুজনের ভীষণ কাছের মানুষ মনে হচ্ছিল, অথচ দূরত্বটা যেন হাত বাড়ালেও ছোঁয়া যায়। নতুন সংসারের দ্বিতীয় রাতও যেন অর্থহীন কেটে গেল। না কোনো সাক্ষাৎ, না কোনো অনুভূতি। তার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, মনে ভর নিয়ে অনেক অসম্পূর্ণতার খোঁজা। পরদিন সকালে আরিফ চুপচাপ সিদ্ধান্ত নিল, এভাবে দূরত্ব রাখা যাবে না। সে নিজেই প্রথমে এগোবে। অফিস সেরে এসে দরজার দাঁড়িয়ে রিমিকে ডাকলো, তারপরে এক কণ্ঠ করে বলল, চলো আজকে একটু বাইরে যাই। রিমি তাকিয়ে দেখলো, দুটো চোখ লাল হয়ে গেছে, মুখ অদ্ভুতে শান্তি। সে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিল। তারা দুজনে হাত ধরা নয়, পাশাপাশি হেঁটে বের হলো। বাতাস ছিল সামান্য শীতের স্পর্শ। যখন তারা বের হলো তখন হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। ঠিক তখনই হঠাৎ চারদিক উলটপালট হয়ে গেল। রাস্তার মোড় ঘোরার সাথে সাথেই তাদের সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর চেহারার এক লোক। এলাকার কুখ্যাত সন্ত্রাসী আরিফ। তাকে একটা কারণে জেলে পুরেছিল। তার দৃষ্টি ছিল হিংস্রতা। মুহূর্তেই পরিস্থিতি জটিল হয়ে গেল। রিমি বেদিশা হয়ে কান্নাকাটি শুরু করলো। ভয় তার কণ্ঠে আটকে যাচ্ছিল। আরিফ তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হবে না, তুমি এক সাইডে থাকো। কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তাতে আরিফ অনেকটা আঘাত পেল। চারদিকের মানুষ জড়ো হয়ে গেল। সন্ত্রাসীরা এলো, কিন্তু আরিফ তখন অচেতন হওয়ার উপক্রম। রিমি কাঁপা কাঁপা হাতে ট্যাক্সি ডাকলো এবং সে তাকে হাসপাতালে নিয়ে গেল। পথ জুড়েই শুধু কান্না, কিছু হবে না, প্লিজ কিছু হবে না। সেই মুহূর্তে যে অনুভূতি আরিফ তার জীবনে কতটা অপরিহার্য। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলো। আরিফকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময় রিমির চোখে জল থামছিল না। নাফিসাকে ফোন করছিল, কিন্তু ফোনে পাচ্ছিল না। আর তারপরে যখন ফোন করলো, এই কথা শুনে নাফিসা দৌড়ে চলে এলো তার কাছে। করিডোরে এসে রিমির হাত শক্ত করে ধরে বলল, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে হাজির হলো রিমির বাবা মা, আরিফের বাবা মা। পরিস্থিতির গুরুত্ব কারো মুখে যেন তর্কের জায়গা ছিল না, শুধু দুশ্চিন্তা। দীর্ঘ অপেক্ষার পর ডাক্তার আসলেন, তখন বিপদমুক্ত। যেন সবার বুক থেকে পাথরটা নেমে গেল। বিছানায় শুয়ে থাকা আরিফের দিকে তাকিয়ে রিমির চোখ অশ্রু আর হাসি একসাথে ফুটে উঠল। জেগে উঠে আরিফ প্রথমে দেখল রিমি বসে আছে তার পাশে, হাত ধরে রেখেছে। 2 দিন ধরে প্রায় কোথাও যেতে দেয়নি, যত্ন ছায়া দিয়ে ঢেকে রেখেছে তাকে। আরিফ মনে মনে ভাবলো, এমন ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। নাফিসা হাসপাতালেই ছিল, সময়ের মধ্যে দুজনকেই সাহস জুগিয়েছে। আরিফের বাবা চুপচাপ ছেলের মাথায় হাত রাখলেন। সৎমার চোখেও ছিল নরম চোখের জল, যদিও মুখে তিনি কিছুই বললেন না। এই 2 দিনের মধ্যে অনেক জমে থাকা অভিমান একটু দূরে সরে গেছে। 2 দিন পর আরিফ সুস্থ হলো।
হাসপাতালের সাদা দেয়াল, স্যালাইনের বোতল, রাতভরা জেগে থাকা চোখ সবই তাদের সম্পর্কে নতুন উপলব্ধি এনে দিল। রিমির ভিতর নীরবতা, জীবনসঙ্গী হয়ে থাকার এতটাও সহজ নয়। এইসবের ভেতরেই তারা বুঝে গেল, দূরত্ব যতই থাকুক না কেন, টানটা ভাঙ্গার মতো নয়। ছাড়পত্র দেওয়ার পরেই নাফিসা হালকা হাসি দিয়ে বলল, এবার চলো তোমার বাড়ি, বাকিটা জীবন ভালো করে গুছিয়ে নিব। আরিফ আর রিমি পরস্পরের দিকে তাকালো এবং কথা না বলে অনেক কিছু বলা হয়ে গেল। তারা বাসায় ফিরল ধীরে ধীরে। শহরে ভিড়, রাস্তার আলো এবং দূরের হর্ন সবকিছুই যেন নতুন অর্থ এনে দিল। বাড়িতে ঢুকতেই আরিফ চুপচাপ বলল, আমরা হয়তো ভুল সময়ে রাগ করেছি, কিন্তু ঠিক সময়ে একে অপরকে পাশে পেয়েছি। রিমি আবার তার চোখ নামালো না, নরম স্বরে বলল, আমি তোমাকে হারাতে চাই না। নাফিসার উপস্থিতি, সেই রাতের কান্না এবং হাসপাতালের উদ্বেগ সব মিলেই তাদের সম্পর্কের ভিত আরও শক্ত হয়ে গেল। বিয়ের 2 দিন পরেও যে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, এই বিপদ ধাক্কায় সব ভেঙে পড়ল। তারা বুঝল, সংসার সাজানো শুধু হাসি দিয়ে নয়, দুঃখ, ভয়, অনিশ্চয়তা এবং সব মিলিয়েই। রাতের আকাশের নিচে জানালার পাশে দাঁড়িয়ে তারা অনুভব করল, এবার সত্যিকারের অর্থই হয়তো জীবনটা এতটাও কঠিন নয়। তো ভিউয়ার্স, গল্পের বাকি পার্ট আসছে খুব শীঘ্রই। বাকি পার্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।